আওয়ামী লীগ আমলে গুমের ২টি এবং জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যাসহ মোট ৩টি মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এর মধ্যে টিএফআই সেলের গুম মামলাতে শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। আর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের মামলাতে শেখ হাসিনা ও তারিক সিদ্দিক সহ ১৩ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় মোট ৩০ আসামির বিরুদ্ধে পৃথক ৫টি করে অভিযোগ আনা হয়েছে। গুমের মামলায় অভিযোগ দাখিলের দিনে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরীর ও তার পরিবারের সদস্যরা। এছাড়া জুলাই আগস্ট রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় তৎকালীন বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ দাখিল করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। গুমের ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুনানি চলছে। শুনানির শেষেই আমরা জানতে পারবো যে আজকে ট্রাইব্যুনাল এই ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিচ্ছেন কিনা। আর এই মামলার প্রক্রিয়াটি হচ্ছে যে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলে এরপরে যারা পলাতক আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নির্দেশ দেন এবং আসামিদেরকে হাজির করার একটি তারিখ ধার্য করা হয়। এছাড়া রামপুরায় জুলাই আগস্টের আন্দোলন চলাকালে ঢাকার যে কয়েকটি স্পটে সবচেয়ে বেশি নৃশংসতার ঘটনা ঘটে, এর মধ্যে রামপুরা একটি। এবং প্রসিকিউশন যেটি বলছে যে রামপুরায় গত কয়েকদিনে অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনে কয়েকদিনে ২৮ জনকে হত্যার অভিযোগে তৎকালীন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনকে আসামি করে আজকে সকালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল। সেটির ওপরেও কিন্তু শুনানি চলছে বা শুনানি হবে এবং এরপরেই যে প্রসিকিউশন যে অভিযোগটি ট্রাইব্যুনালে দাখিল করেছে সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে আমলে নেবেন কি নেবেন না সেই সিদ্ধান্তই হয়তো কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জানাবেন। আর আমরা বলে রাখি যে আজকে গুমের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে এমন খবরটি আগে থেকেই পাওয়া যাচ্ছিল এবং আমরা দেখেছি যে আজকে সকালের দিকেই গুম পরিবারের সদস্য এবং যারা গুমের শিকার হয়েছিলেন, আয়নাঘরে যারা বন্দী হয়েছিলেন, তাদের বেশ কয়েকজন সদস্য ট্রাইব্যুনালে এসেছেন। এর মধ্যে যেমন রয়েছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, তিনি এসেছেন, তার মা এসেছেন এবং তার ভাই এসেছেন এবং তার পরিবারের সদস্যরা এসেছেন। এর বাইরে আমরা দেখেছি যে আবদুল্লাহেল আমান আজমি, তিনিও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। একই সঙ্গে আয়নাঘরে বন্দী ছিলেন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, তাকেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখেছি। এছাড়া বিভিন্ন সময়ে গুমের শিকার হয়েছিলেন এরকম বেশ কয়েকজনকেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসতে দেখেছি। এখন গুমের 2টি অভিযোগ এবং জুলাই হত্যাযজ্ঞের একটি অভিযোগ, মোট 3টি অভিযোগের যে বিষয়ে এখন শুনানি চলছে। শুনানি শেষ হলে আদালত অভিযোগটি আমলে নেবেন কি নেবেন না সে বিষয়টি আমরা জানাতে পারবো কিছুক্ষণের মধ্যেই। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।